ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। ওরা কার বিরুদ্ধে কট্টরপন্থী হবে, কার বিরুদ্ধে নরমপন্থী হবে, কার বিরুদ্ধে শক্তিশালী হবে, ওদের ব্যাপার। ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করি, সিবিআই মুখপাত্রদের ব্যাপার। কিন্তু আমি বলছি যে আজকে অভয়ের জন্মদিন এবং কোথাও গিয়ে আবারও মৌন মিছিলের ডাক, এখনো অবধি মৌন হয়ে রয়েছে আমাদের রাজ্যের শাসক দল, কোথাও গিয়ে সেই একই কথা, ফাঁসির দাবি। দেখুন, আমি পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন, আবার পথে নামতে হবে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে, তবে অভয়া বিচার পাবে। কারণ এই তৃণমূল দল, এই সরকার, এই দলের অনুপ্রাণিত পুলিশ সবাই মিলে ষড়যন্ত্র রচনা করছে কীভাবে তারা অভয়ার মামলা ধামাচাপা দিতে পারে। তাই জন্য সরস্বতী পুজো নিয়ে এত বিতর্ক হওয়ার পরে অরূপ বিশ্বাস গিয়ে সভাপতির পদে বসেন যোগেশচন্দ্র কলেজে, পরিস্থিতি কতটা বদলাবে বলে মনে হচ্ছে? এরপর কি তাহলে আর পুলিশ দিয়ে পুজো করতে হবে না? না, পুলিশ কোথায়? আমরা দেখছি সিআরপিএফ দাঁড় করে পুজো করতে হচ্ছে। সরস্বতী পুজোটা বাচ্চাদের পুজো, 15 থেকে